This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুনমের মুক্তির ব্যাপারে আশার আলো দেখেছিল পরিবার। তবে মঙ্গলবার রাতে ভারতীয় সেনা পাকিস্তান ও পাকিস্তানের জঙ্গি শিবিরগুলোতে অপারেশন চালানোয় অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেছে বিএসএফ জওয়ানের পরিবার। পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে ভারত, চলেছে পাল্টা প্রত্যাঘাত, রাজ্য জুড়ে মিষ্টি বিতরণ। এই আবহের মধ্যে আরো দুশ্চিন্তা বেড়েছে পাকিস্তানের আটকে থাকা বিএসএফ জওয়ান পুনম কুমার সাউয়ের স্ত্রী ও তার পরিবারের। এবার কি পুনমকে ছাড়বে পাকিস্তান? উঠছে প্রশ্ন। পুনমের মুক্তির ব্যাপারে আশার আলো দেখেছিল পরিবার। তবে মঙ্গলবার রাতে ভারতীয় সেনা পাকিস্তান ও পাকিস্তানের জঙ্গি শিবিরগুলোতে অপারেশন চালানোয় অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেছে বিএসএফ জওয়ানের পরিবার। পুনমের স্ত্রী রজনী অন্তঃসত্ত্বা স্বামীর চিন্তায় দু চোখে জল নিয়ে বলছেন, এখন আর আশা দেখছি না, যুদ্ধ বেঁধে গেছে, এখন পাকিস্তান আর হয়তো ছাড়বে না। রজনী নিজে গিয়ে বিএসএফ হেডকোয়ার্টারে সিওর সঙ্গে কথা বলে এসেছিলেন। তারপর 8 দিন কেটে গেছে। এবার চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার অসহায় অবস্থার কথা জানাতে। মঙ্গলবারই তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা এসেছিলেন রেজিস্ট্রার জওয়ানের বাড়িতে। তার মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার বার্তা দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখুন, 2 দিন আগে যে নিউজটা পেলাম কি পাকিস্তান থেকে যে রেঞ্জার ধরা গেছে, কিছু একটা উম্মিদ ছিল कि হ্যাঁ এখন হয়তো এক্সচেঞ্জ করবে, ওরা বলবে কি হ্যাঁ গিভ এন্ড টেক করে আপনি মেরা জওয়ান কো দিজো না। কিন্তু কালকে যে জিনিসটা হয়েছে একদম মানে কিছু বলারই মতো নেই কি কি হবে না হবে। কেন কি যেই জিনিস আমরা ভেবেছিলাম হ্যাঁ ইউথ হবে, কিন্তু কালকেই হবে সেই জিনিসটা তো জানা ছিল না। আমরা ভেবেছিলাম ওর আগেই নাকি হয়তো ওরা ইয়ে করে দিয়ে রিলিজ করে দিবে। কিন্তু মানে কেন মনে করছেন এই সময় তো কূটনৈতিক আলোচনাও চলতে পারে না? ওইটাই আপনি ভাবুন, ও তো ইন্ডিয়াতে নেই, পাকিস্তানে আছে, আর ওর দেশে এত বড় ইউথ হচ্ছে, ওর তো কন্টিনিউ। তো ওরা আমার এখন পজিটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না কি হবে না হবে। এখন আরো ভয় লাগছে কি আরো বেশি দিন হয়তো টানতে পারে, কেন কি এটা তো এখন কন্টিনিউ চলবে, আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সিও সাহেবকেও ফোন করলাম, উনি বলছেন কাম চলবে, ঘরে বসে শুধু ফোনই করতে পারবো, আর তো কোথাও যেতেও পারছি না, কাউকে কিছু বলতেও পারছি না। অনিশ্চয়তা কি আর একটু বেড়ে গেল কি হয়তো হচ্ছে। দেখুন কালকে যে জিনিসটা হয়েছে সকালের নিউজটা আমি জানতে পেলাম, তারপর থেকে পজিটিভ কিছু কোথাও না শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি। সবাই একটাই কথা বলছে যে এত বড় ইউথ হয়ে গেল, চান্স কম আছে, সবাই একটাই বলছে। সবার কথাগুলো শুনে একটু ভয় লাগছে। মানে আপনার স্বামীকে ছাড়ানোর ব্যাপারে এখন বলছেন কোনো উদ্যোগ সেইভাবে নেওয়া হবে না? দেখুন সবাই তো ওইদিকে আছে, হ্যাঁ ওইদিকে চলে গেছে। কেন কি আমি ভেবেছিলাম ওর আগে ওনাকে হয়তো রিলিজ করে দিবে, কিন্তু কালকে এই জিনিসটা হয়ে গেছে। এখন কার কাছে কথা বলবো কি বলবো কিছু বুঝতে পারছি না। আজকে কি ফোন টোন করেছিলেন কাউকে? না না, সিওর সাথে কবে কথা হলো? সিএসআইকে সোমবার ফোন করেছিল, ওনারাও আমার নাম্বার নিয়ে রেখেছিল কি হ্যাঁ জানানো হবে। একবারও কেউ ফোন করেনি আমাকে। এই আজকে বুধবার, আজকে 8 দিন হয়ে গেল। আমি বুধবার সিও স্যার, আগে বুধবারকে আমি সিও স্যারকে দেখা করেছিলাম, আজকে 8 দিন হয়ে গেল, কোনো খবর নেই, কোনো ফোন নেই, কিছু নেই। তো ওনারা তো 7 দিন টাইম দিয়েছিলেন। হ্যাঁ, পাঞ্জাব আর যে কাশ্মীরে যে হচ্ছে বর্ডার লাইনে ওখান থেকেই তো আপনার স্বামী ওই দেশে চলে গেছে। হ্যাঁ, সেটাই, সেখানেও তো এই স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে। হ্যাঁ। সেক্ষেত্রে আপনার সেই নিয়ে কোনো কিছু নিউজ বা কোনো বন্ধুরা কিছু জানিয়েছি? না, কেউ কিছু জানায়নি। এখন কিসের উপর ভরসা করছেন এখন? মানে কি ভরসা করবো, দেশে যা সিচুয়েশন আছে আমি কারোর উপর ভরসা করতে পারছি না। ভগবান কি শেষ ভরসা কি ভগবানই আপনার কাছে? আর কি, আর ওনার ছাড়া আর কেউ নেই। এই তো পুজো দিতে গেছিলেন? হ্যাঁ। কোথায়? আমরা রাজেশ্বরী মন্দির গেছিলাম, কোন্নগর। কি মানুষ
তাতে वो কি- कंदा पुरोहित बोलें टेंशन नहीं ना 2-3 दिन में वो आ जाएगा আর পুজো দিলাম ওনার নামেই পুজো দিয়ে এসেছি এটাই বললাম ভালো করে চলে আসুন কিন্তু সবাই এই- একটা কথা বলে সেভ আরে আমি ভাবি সেভ আছে ঠিক আছে কিন্তু আমার ইন্ডিয়াতে তো নেই সেই মানুষটা হুম। কিন্তু গতকাল পাকিস্তানে কি অবস্থায় আছে না আছে হ্যাঁ এটা তো আমরা দেখতে পাচ্ছি না গতকাল আপনাদের বাড়িতে সরকারি আধিকারিক তারা কেউ এসেছিলেন, কিছু জানিয়ে গেছেন এরকম কিছু? ওনারা বলছেন ম্যাডাম মমতা দিদি আছেন যে সিএম আমাদের স্টেটের ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট রাখবেন ওনারা একটা মিটিং দিবেন আমাকে আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমি 10 মিনিটের জন্য দিদির সাথে নিজের ইচ্ছাটা বলতে চাই এইরকম হয়েছে আপনি একটা অ্যাকশন নিন কেন কি আমাদের তো কেউ কথা শুনছে না মেবি উনি কিছু করতে পারবে এটা কবে যেতে পারেন বা কবে যাওয়া হবে? বলেছে 2-3 দিনের মধ্যে জানাবে ওরা আপনি কিভাবে ইচ্ছাটা প্রকাশ করলেন, মানে কিভাবে জানালেন এই বিষয়টা? আমি বললাম কি স্যার দেখুন আমরা তো এখানে সবাই আপনারা আসছেন কিন্তু একবার আমি স্টেটের যে সিএম ম্যাডাম আছেন মমতা দিদি ওনার সাথে একবার দেখা করতে চাই তো ওনারা ডিনাই করেনি বলছে ঠিক আছে 2-3 দিন সময় দিন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে গতকাল কারা এসেছিলেন? হ্যাঁ কালকে এসেছিলেন কারা এসেছিলেন? বিবেক গুপ্তা বলছিলেন বড়বাজারের এমএলএ মনে হয় ওরা এসেছিল। হুম। যে পরিস্থিতি এখন বর্তমান আছে কি মানে কি বলবেন এই কি বলবেন? আজকে আমার- যুদ্ধটা কি মনে করেন যে ভারতবর্ষের ক্ষেত্রে করা উচিত? পাকিস্তান যে হারে এইভাবে সন্ত্রাস চালাচ্ছে, এতজন লোককে নিরীহ লোককে খুন করা হলো। এবং শুধু তাই নয় আপনার স্বামীকেও যেভাবে আটকে রেখেছে পাকিস্তান সেটাও তো একটা বড় ব্যাপার এটার জবাব দেওয়া তো দরকার হুম, ছিল। কি বলবেন এই বিষয়ে আপনি? দেখুন যে ঘটনাটা ঘটেছে সেটা তো সত্যি একটা ওটা তো ছিল না মানে কোনো মানেই না ওটা ও যার 27 লোক যে মারা গেছে ওদেরও ফ্যামিলি তো কন্টিনিউ মোদিজিকে প্রেশারই দিচ্ছে বদলা লিজে বা ওটাও করা উচিত ছিল কিন্তু দেখুন আমার আজকে বর যদি ওর এখানে না ধরা পড়তো তাহলে তো আমি ওইটাই চেষ্টা করতাম कि कैसे भी करके उनको अरेस्ट किया जाए चाहे पनिशमेंट दिया जाए কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে এখন আমার হাজবেন্ড ধরা পড়েছে ওনারও একটা টেনশন আছে ও যে মারা গেছে সেটাও জন্য একটা আছে দেখুন এটা তো মানে খুবই খারাপ হয়েছে জিনিসটা এটা মানে না হওয়ার মতো নিয়ে যাওয়ার একটা মানুষ কোথাও ঘুরতে গেছে হঠাৎ ওকে কাস্ট জিজ্ঞেস করে মেরে দেওয়াটা এটা তো সত্যিই আমাদের হিন্দু কাস্টের একটা আছে তো ওইটা তো অ্যাকশন নেওয়া দরকার ছিলই কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা আমার জানা ছিল না মানে এখন কি চাইছেন যে যে কোনো উপায় আপনার হাজবেন্ড ছাড়া পাক বা ভারতে ফিরে আসুন? বলুন যখন আপনি পাকিস্তানে অ্যাটাক করতে পাকিস্তানে তো চুপ বসবে না ওরাও নিশ্চয়ই একটা অ্যাকশন নেবেই ওরাও এটা তো এখন বন্ধ হওয়ার কোনো কথাই নেই বিভিন্ন এয়ারপোর্টে বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ। বিভিন্ন জায়গায় সতর্কতা দেওয়া হয়েছে। রাতে যে ওই জিনিসটা ওই যে ওদের মসজিদ উড়িয়ে দিল তারপরে এয়ারপোর্ট কত কিছু করেছে তারপরে 9 টেররিস্ট মারা গেছে হুম। তো ওরাও তো শান্তিতে তো বসবে না না ওরাও নিশ্চয়ই নিজে কিছু অ্যাকশন নেবেই এখন তাহলে কি মানে শুধু নিউজের দিকেই নজর রাখছেন নাকি? হ্যাঁ এখন তো সকাল থেকে নিউজই দেখছি আমি যদি ভাবি ওনার কোনো খবর আছে ওনার তো এখন কোনো খবরই নেই বলার ইচ্ছা নেই আমার এখন কি दूसरे हो गल तो उधर हो गल मतलब कब का होई ना होई अभी क्या टाइम लगेगा आपको लगता है टाइम लगेगा? हम तो छुट्टा तनिक मतलब कि आजे आ जाए काले आ जाए तो सोरे आ जाता कहाँ आवता कितना दिन तो हो गया? अब 15 दिन आज हो गए पूरा 15 दिन